আজকের এই ভিডিওতে দেখাবো SKMG2 যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন 23টি শর্টস ভিডিওর মাধ্যমে কিন্তু 2 মিলিয়ন প্লাস এখানে সাবস্ক্রাইবার অর্জন করেছে এবং ভিডিওগুলো যদি আপনারা দেখেন 108 মিলিয়ন 48 মিলিয়ন 40 মিলিয়ন মিলিয়ন ভিউজ। ওকে, তো এই ধরনের যেই ভিডিওগুলো এগুলো আপনারা ফ্রিতে কীভাবে জেনারেট করবেন সেটা মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমাদের প্রয়োজন হবে সর্বপ্রথম গল্প জেনারেট করার জন্য, যেহেতু আমরা আমাদের মতো করে ততটা সাজিয়ে গুছিয়ে লিখতে পারবো না বা লিখতে গেলে অনেকটা সময় প্রয়োজন। এর জন্য আমরা ChatGPT অ্যাপ্লিকেশনের সাহায্য নিব, যার মাধ্যমে আমরা গল্পটিকে জেনারেট করব। আমাদের অলরেডি একটি গল্পর জাস্ট টাইটেল লেখা আছে, আমরা ওই অনুযায়ী করে নিব। আপনারা আপনাদের মতো করে এখানে যেই গল্প অর্থাৎ যার উপরে গল্পটা তৈরি করতে যাচ্ছেন জাস্ট তার কিছুটা এখানে লিখবেন। আমি জাস্ট আমার গল্পটা কিছুটা পেস্ট করছি এখানে। আমি এখানে বলছি যে একটি অসহায় কুকুর বাচ্চা যার জামা প্যান্ট কিছুটা ছেঁড়া, সে খুব মেহনত করে কিছু টাকা ইনকামের জন্য কখনো সবজি বিক্রি করে, কখনো কারো গাড়ি পরিষ্কার করে টাকা ইনকাম করে। এরকম একটি গল্প ওকে, এইরকম একটি গল্প। এখানে কিছুটা মিস্টেক আছে, আমি জাস্ট এটাকে এডিট করে নিচ্ছি। ওকে, তো আমি বলছি যে এরকম একটি গল্প লিখে দাও যেটা 20 সেকেন্ডের হবে। জাস্ট সেন্ড অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমাদের ChatGPT যেটা এখানে লিখে দিবে দেখতেই পারবেন। জাস্ট এখানে তার নামটাও কিন্তু মেনশন করে দিচ্ছে যে তার নাম হবে টমি। শহরের রাস্তায় ঘুরে বেড়ানো এক অসহায় কুকুর বাচ্চা, তার গায়ে কিছুটা ছেঁড়া জামা, কাঁধে পুরনো একটি ব্যাগ। সকালে সে সবজি বিক্রি করে, বিকালে কারো গাড়ির কাজ পরিষ্কার করে দু এক টাকা রোজগার করে। কারো দয়া নয়, নিজের পরিশ্রমে সে পেট ভরে, চোখে তার স্বপ্ন, মানে তাদের মতো করে তারা একটি কিন্তু গল্প লিখে দিচ্ছে। ওকে, গল্পটা আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু করে নিতে পারবেন এবং এই গল্প প্রয়োজন না হলে আপনি আরও একটি গল্প জেনারেট করতে বললে তারা কিন্তু আরও একটি গল্প জেনারেট করে দেবে। ওকে, তো এইখানে আমরা যেহেতু গল্প একটি জেনারেট করলাম, এখন যে কাজটি করব, আপনারা এই গল্প জেনারেট করা হয়েছে, এবার আমাদের পিকচার নাই হাতে, ভিডিও নাই, তো আমরা স্টেপ বাই স্টেপ মূলত কাজ করবো। এখানে আমাদের পিকচার জেনারেট করার জন্য তাদেরকে আমি বলবো যে এই গল্প থেকে, ওকে, এখানে আমি ভয়েস দিয়ে এখানে কিন্তু টেক্সট টাইপ করতে পারবো না, যেহেতু আমি অলরেডি স্ক্রিনটা চলতেছে। ওকে, এই গল্প দিয়ে ছবি, সরি, জাস্ট আমি এটাকে টাইপ করে নিচ্ছি, দেন আপনাদেরকে দেখাই। ওকে, তো আমি যেটা এখানে লিখছি যে এই গল্পের দৃশ্য অনুযায়ী ছবি তৈরি করার জন্য প্রম্পট লিখে দাও। ওকে, তো জাস্ট আমি এটাকে সেন্ড করব। ওকে, তো তারা দেখবেন যে এই অনুযায়ী কিন্তু আমাদের দৃশ্য অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন টমির দুঃখী অবস্থা ও পরিচয়, এই অনুযায়ী আমাদের একটু প্রম্পট লিখে দিয়েছে। এবং দ্বিতীয় সবজি বিক্রির দৃশ্য এবং গাড়ি পরিষ্কার করার দৃশ্য, দেন হচ্ছে স্বপ্ন, আশা, আলাদা আলাদা চ্যাপ্টার কিন্তু এখানে অনুযায়ী কিন্তু তারা প্রম্পট লিখে দিয়েছে। ওকে, তো যে প্রম্পটগুলো লিখে দিয়েছে এই অনুযায়ী মূলত আমাদের এখানে পিকচার জেনারেট করতে হবে। ওকে, তো পিকচার জেনারেট করার জন্য আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পরে এখান থেকে আমরা ইমেজ জেনারেট করার জন্য সার্চ করব LEOকে লিওনার্দো, জাস্ট লিওনার্দো লিখলেও হবে বা লিওনার্দো AI লিখলেও হবে। তো আমরা leonardo.ai যে ওয়েবসাইটে দেখতে পারবেন, এটাকে ওপেন করবেন। ওকে, ওপেন করার পর এখান থেকে আমরা এরকম ইন্টারফেস থাকতে পারে অনেকেরই, গেট স্টার্টে ক্লিক করবেন। করার পর এখানে অবশ্যই আপনার একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে, তাহলে কিন্তু আপনি রেগুলার কিছু ক্রেডিট যেগুলো ফ্রিতে পাবেন এগুলো আপনি অনেকগুলো ইমেজ জেনারেট করে নিতে পারবেন। ওকে, আর ইমেজ অর্থাৎ যেই গুগল অ্যাকাউন্ট সেটা কানেক্ট করা খুবই ইজি, জাস্ট ক্লিক করলে আপনার এটা কানেক্ট হয়ে যাবে। ওকে, তো এখন আমরা যে কাজটি করবো এখান থেকে টেক্সট থেকে ফটোগুলো জেনারেট করার জন্য আমরা রাইট সাইডে চলে যাবো। এখানে ইমেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর ওকে, তো ইমেজ অপশনে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস এখানে দেখতে পারবেন। দেন এখান থেকে টাইপের প্রম্পট, অর্থাৎ এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট প্রম্পটটিকে পেস্ট করে দিবেন। সরি, আমার প্রম্পটটি মেবি কপি করা হয় না, আমরা কপি করে দেন এখানে পেস্ট করবো। ওকে, তো আমি চলে যাবো ChatGPT অ্যাপ্লিকেশনে এবং প্রথম যেই প্রম্পটটি এখানে ইংরেজিতে লেখা আছে জাস্ট এইটাকে আমরা কপি করে নিব। ওকে, তো এটা পূর্বেও কপি করলে আমার তাহলে পেস্ট হয়ে যেত, যেহেতু অন্য কিছু আমার কপি করা ছিল। তো জাস্ট এবার হচ্ছে এটাকে আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সরাসরি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ওকে, এবং ক্রিয়েট অপশনে ক্লিক করার পর জাস্ট ওয়েট করতে হবে এবং আমাদের ব্যালেন্স থেকে কিন্তু অলরেডি ক্রেডিট মাইনাস হয়ে গেছে, যেটা আমরা রেগুলার ফ্রিতে পাবো এবং কিছুতে কাজ করে নিতে পারবো। এখানে 3-4টার মতো মেবি পিকচার জেনারেট হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এবং হাই কোয়ালিটির
পিকচারগুলো জেনারেট হয়ে গেছে। ওকে, 3টা। এর ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে আমি জাস্ট এটাকে ডাউনলোড করবো। এই জন্য ক্লিক করে এখান থেকে থ্রি ডট অপশন এবং এইখান থেকে থ্রি ডট অপশন না, এখান থেকে আমরা উপরে ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাবো। ওকে, এই যে উপরে দেখতে পাচ্ছেন, তো জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। দেন এখন আমাদের ইমেজ কালেক্ট করা হয়ে গেল। আমরা আপনাদের গল্প অনুযায়ী এই যে দৃশ্য অনুযায়ী যেগুলো আছে জাস্ট ওইগুলোকে আপনি আপনার মতো করে যে কটা প্রয়োজন হবে সেই কয়টা আপনি কালেক্ট করে নেবেন। ওকে, নেওয়ার পর এখান থেকে আমরা গুগলে আবার সার্চ করব PIX। ওকে, পিক্সভার্স AI। এর মাধ্যমে আমরা হচ্ছে যেহেতু আমরা টেক্সট থেকে ফটো জেনারেট করলাম এবং ফটো থেকে ভিডিও জেনারেট করতে হবে, তো এর মাধ্যমে আমরা করবো যেন পিক্সভার্স AI যে ওয়েবসাইটটা আছে এটার উপরে ক্লিক করবো। ওকে, ক্লিক করলে পিক্সভার্স AI ওয়েবসাইটে সেমভাবে ওপেন হয়ে যাবে এবং সেম আগের বারের মতো আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। সেম জাস্ট কানেক্ট করলে হবে এবং রেগুলার কিছু ক্রেডিট কিন্তু এখানে ফ্রিতে পেয়ে যাবেন। তো এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে আমাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। ওকে, তো জাস্ট এটাতে আমরা ক্রস অপশনে ক্লিক করবো। এখানে পপ আপ মেসেজ আসছে যেগুলো হচ্ছে অ্যাপস ইউজ করতে বলতেছে। ওকে, তো আমরা ব্রাউজার দিয়ে এখানে কাজগুলো করে নিব। তো এখন যে কাজ করবো, এখান থেকে ইমেজ অর টেক্সট নামে যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক অটোমেটিক্যালি থাকবে। তো প্রথম যে অপশনটি, ওকে, এখানে ক্লিক করার পর এখানে আমাদের একটি ইমেজ সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে আমরা জাস্ট প্লাস এখন অর্থাৎ যে ইমেজ অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবো এবং ইমেজটিকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করব। এখানে আপলোড হবে আমাদের পিকচারের সাইজ অনুযায়ী। ওকে, জাস্ট ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড। ওকে, তো কমপ্লিট হয়ে গেলে এখানে ডিসক্রাইব যে অপশনে দেখতে পাচ্ছেন, আমরা সেমভাবে পিকচারটি জেনারেট করার ক্ষেত্রে যেরকম একটি প্রম্পট ইউজ করছিলাম সেম প্রম্পট এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করবো। এখানে তেমন কোনো কিছু করার দরকার নেই, সরাসরি আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং দেখবেন জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে 8 থেকে 10 সেকেন্ড এরকমটা লাগে, যেরকমটা এখন দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট পেজে নিয়ে আসছে এবং এখানে কিন্তু আমাদের জেনারেটিং হয়ে যাচ্ছে। ওকে, ইউর ভিডিও জেনারেটিং এবং হয়ে গেছে। জাস্ট আমরা এটাকে প্লে করবো, অর্থাৎ জাস্ট এটার উপরে ক্লিক করলে কিন্তু আমরা এখানে আমাদের ভিডিও ফুটেজটি দেখতে পারবো। ওকে, তো লোড নিচ্ছে, জাস্ট ওয়েট করতে হবে। এখানে আপনার অন্যান্য ওয়েবসাইটে যেরকমটা সময় লাগে এখানে কিন্তু এরকমটা সময় না। আমাদের প্রম্পট অনুযায়ী কিন্তু এখানে ভিডিওটা জেনারেট হয়ে গেছে, যেটা একদম HD কোয়ালিটি এবং জাস্ট ফটো থেকে কিন্তু একটি ভিডিও জেনারেট। ওকে, ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশন এবং এখান থেকে আপনি বিভিন্নভাবে শেয়ার করে এটাকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনার টেলিগ্রাম চ্যানেলে ডাউনলোড করে দেন এটাকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিও এডিটিং করার জন্য বিভিন্ন অ্যাপ ইউজ করতে পারেন, ক্যাপকাট বা বিভিন্ন আরও যেগুলো প্রয়োজন আছে বা এডিটিং করতে পারেন সেগুলো দ্বারা এডিটিং করে নিতে পারবেন। ওকে, তো এইভাবে মূলত একটি স্টোরি জেনারেট করে ইমেজ জেনারেট দেন ভিডিও জেনারেট করে নিতে পারবেন। আর যদি এর থেকে বেশি কিছু প্রয়োজন হয় বা জানার প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আমি জাস্ট একটাতে দেখালাম এক্সাম্পল, আপনি আরও আপনার মতো করে গল্প অনুযায়ী কিন্তু সময় নিয়ে কাজগুলো করে নিতে হবে। তো ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।